দর্শকের বিষয়ে পরিস্থিতি জানাতে ভোলা ও বরগুনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা এবং রিয়াজ আহমেদ মুসা। শুরুতে যাচ্ছে ছোটনের কাছে। ছোটন, বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো বর্তমানের যে পরিস্থিতির কথা যদি বলি, সেক্ষেত্রে আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে উপকূল জুড়ে ভারী বর্ষণ, ঝড়ো হাওয়া এবং নদ নদী কিন্তু উত্তাল রয়েছে। আমরা যেমনটি জেনেছি, নদীর পানি কিন্তু বিপদসীমার 65 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এবং যে কারণে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের নৌযান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা জেনেছি যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 50 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং একই সাথে উপকূল জুড়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ এই যে আবহাওয়ার যে বৈরী ভাব এবং ঝোড়ো বাতাস, একই সাথে বজ্র বৃষ্টি, এগুলো আসলে উপকূলের বাসিন্দাদের কিন্তু অনেকটাই শঙ্কা বিরাজ করছে তাদের মধ্যে। এবং আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে তারা দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন, মাটি কিল্লা প্রস্তুত রেখেছেন এবং একই সাথে আমরা জেনেছি যে পর্যাপ্ত খাদ্য মজুদও কিন্তু তারা রেখেছেন। এবং বলা হয়েছে যে যদি এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি যেহেতু নিম্নচাপে পরিণত হয়েছে, এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে কিন্তু সেই ক্ষেত্রে তাদের যে পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ তারা বলেছেন যে প্রয়োজনে তারা সরকারি যে কর্মকর্তা রয়েছেন তাদের ছুটিও কিন্তু তারা বাতিল করবেন। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে এই যে নদীর পানি উত্তাল থাকার কারণে যে সমস্ত মাটির বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে এবং সেগুলো ধসে পড়ার আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। এবং একই সাথে পানি বৃদ্ধির ফলে আমরা জেনেছি যে উপকূলের যে সমস্ত বাঁধের বাইরের এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং বিশেষ করে ঢালচর, চর পাতিলা সহ নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানকার বাসিন্দারা কিন্তু পানিবন্দী হয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন এবং সেখানে খাদ্য বিশুদ্ধ পানির জন্য কিন্তু অনেকটাই হাহাকার চলছে, এমনটি আমরা জেনেছি। যদিও জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে এই বৈরী আবহাওয়ার বিষয়টি এবং ঘূর্ণিঝড়ের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা একই সাথে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদেরকেও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, এমনটি কিন্তু জেলা প্রশাসনের যে প্রস্তুতি সেটি আমরা জেনেছি। এবং আমরা দেখেছি যে নৌঘাটগুলোতে আমরা দেখেছি যাত্রীরা যেহেতু হঠাৎ করেই লঞ্চগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু যাত্রীরা ঘাটে এসে কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন। তারা গন্তব্যে যেতে না পারে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং অনেকেই ফিরে গিয়েছেন। এবং এই সতর্কতা সংকেত বিআইডব্লিউটি থেকে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লঞ্চ চলাচল কিন্তু বন্ধ থাকবে। তো এই ছিল আমার কাছে ভোলার যে আবহাওয়ার সার্বিক যে পরিস্থিতি। এখন আমরা যুক্ত হব বরগুনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। আপনি আপনার সেখানকার আবহাওয়ার যে সার্বিক যে পরিস্থিতি সেটি বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ ছোটন। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে উপকূলের প্রতিটি জেলায় কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বরগুনার যে বিশেষ করে তিনটি নদী রয়েছে, বিষখালী, বলেশ্বর, পায়রা, সেই বিষখালী, বলেশ্বর, পায়রা তিনটি নদীর কিন্তু পানি বিপদ সীমার উপর দিয়ে প্রায় 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে কিন্তু নিম্ন অঞ্চলের যে মানুষ রয়েছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা বিভিন্ন ঘাটে কথা বলেছি, সেখানে গিয়ে দেখেছি যে আসলে যে সাধারণ যাত্রীরা কিন্তু পারাপারের জন্য ঘাটগুলোতে অপেক্ষা করছিল এবং বিশেষ করে বড়ইতলা যে ফেরিঘাট, সেটি কিন্তু ফেরিঘাটের যে ফেরি সেটি সকাল 10টা থেকে 2টো পর্যন্ত কিন্তু বন্ধ ছিল এবং এরপরে কিছুটা স্বাভাবিক হওয়ার পরে ফেরি চলাচল শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেও কিন্তু খেয়া পারাপার কিন্তু যাত্রীরা ঝুঁকি নিয়েও কিন্তু করেছেন। আমরা যে বেড়িবাঁধের বাইরের যে এলাকাগুলো রয়েছে সেই বেড়িবাঁধের বাইরের এলাকাগুলোতে ঘুরেছি এবং সেখানে গিয়ে দেখেছি যে বেড়িবাঁধের বাইরের যে অঞ্চল সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে যে উচ্চ জোয়ারের কারণে কিন্তু এই যে 30 সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছিল যে বিপদসীমার উপর থেকে, সে কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। এছাড়া ঝড়ো হাওয়া সেই গতকাল রাত থেকে কিন্তু বইছে উপকূল জুড়ে এবং থেমে থেমে কখনো ভারী এবং কখনো বৃষ্টি হচ্ছে। সেই দমকা বাতাসের কারণে অনেক জায়গায় গাছ ডালপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল প্রায় 3 থেকে 4 ঘন্টা। এখন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছে যে জোয়ার ভাটার কারণে কিন্তু এখন আস্তে আস্তে পানি নামতে শুরু করবে এবং রাতে যদি আবার এই বিপদসীমার উপর দিয়ে জোয়ার প্রবাহিত হয় তাহলে কিন্তু নিম্ন এলাকার বা বেড়িবাঁধের বাইরের যে অধিবাসী বা মানুষ রয়েছে তারা কিন্তু এভাবে আবার নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।